জিনের ভয় দেখিয়ে ও বাথরুমে গোপন ক্যামেরার ভিডিও ধারণ করে একাধিক শিক্ষার্থীদের যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। এই ঘটনায় ফুঁসে উঠেছে ভুক্তভোগী শিক্ষার্থীদের পরিবার ও এলাকাবাসী। টাঙ্গাইল প্রতিনিধি খায়রুল আজিম মিল্টনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইল পৌর শহরের বৈল্লাবাজার এলাকায় হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলা মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে বাথরুমে গোপন ক্যামেরায় ভিডিও ধারণ এবং জিনের ভয় দেখিয়ে এক ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন পূর্বে ওই মাদ্রাসায় টাকা চুরির একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীকে টাকা চুরির অপবাদ দিয়ে মাদ্রাসা শিক্ষক তার রুমে ডেকে নেন। পরে মোবাইল ক্যামেরা চালু করে বাথরুমে গিয়ে উলঙ্গ হয়ে টাকা চুরির স্বীকারোক্তি দিতে বলেন ওই ছাত্রীকে। ভুক্তভোগী ওই শিশু ছাত্রী তার প্রস্তাবে রাজি না হলে তাকে জিনের ভয় দেখিয়ে ভিডিও ধারণ করতে বাধ্য করেন। ভিডিও ধারণ শেষে ওই শিক্ষক তার অফিস রুমে নিয়ে ভুক্তভোগীকে বোরকা খুলতে বলেন। প্রস্তাবে রাজি না হলে ধারণকৃত গোপন ভিডিও ভাইরাল করে দেয়া সহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন। এক পর্যায়ে অফিস রুমে গেলে গামছা দিয়ে চোখ বেঁধে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে মাদ্রাসার পরিচালক ওবায়দুল্লাহর ভাই মাহমুদুল্লাহকে বৈল্লাবাজারে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি চেয়ে ফুঁসে উঠেছে এলাকাবাসী। শুনলাম যে হুজুরের যে ছোট ভাই আছে, ওনার নামটা আমি সঠিক বলতে পারবো না, ওবায়দুল। ওই ছোট ভাইয়ে ছোট ছোট বাচ্চাদের নিয়ে, মানে 8-10 বছর 12 বছর মেয়েদের বাথরুমে নিয়ে উলঙ্গ করে, মানে উনি নাকি হলো ভিডিও করে, ব্ল্যাকমেল করে, শারীরিক সম্পর্ক করার হলেই করে বা করছে এরকমই। পরে এগুলো বিষয় জানার পরে মানে লোকজন ক্ষিপ্ত হয়ে গেছে, ওনারা হলো মারবো, মানে জনগণের হাতে তুলে দিতে বলে। পরে আমরা তা না করে আমরা ক্লাবের পক্ষ থেকে প্রোটেকশন দিয়ে পুলিশ ফোন দিয়ে যে আইনের মাধ্যমে যা হয়, যে প্রকৃত অপরাধী তার সর্বোচ্চ শাস্তি আমরা হলো দাবি করি। মহিলা মাদ্রাসা যেগুলো আছে, আমরা এলাকাবাসী আছি, সেই বিষয়ে আমরা সোচ্চার হব, যাতে ওই মহিলা মাদ্রাসাগুলো এরকম কার্যক্রম না চলে। আমরা বিচার এই কেবল বাচ্চাগুলো 8 বছর 9 বছরের পোলাপান এগুলো যে সে জন্ম হরানি করছে কিংবা যাই কিছু কইরা থাকে, ওর উপযুক্ত বিচার, ওর জেল চাই, সর্বোচ্চ শাস্তি। যারা গার্জেন ছিল তারা কি করছে, আমাদের হাতে প্রমাণ আছে, আমাদের কাছে কিছু কিছু ভিডিও আছে, এইগুলো এই সুবাদে তারা হলো মনে করেন যে আসছে এই জায়গায়। আসার পরে তারা হইলো, তারা মানে যে ছিল আসামি ছিল তারে পায় না, তার বড় বাইরে পাইছে। পরে আমরা হলো পুলিশের কাছে তারা আমরা দিয়ে দিছি। সর্বোচ্চ সত্য হয় তাহলে তার ফাঁসি চাই আমরা। 10-11 জন মেয়েকে দর্শন করছে আর কি, এটা আমি জানতে পারছি আর কি। দর্শন করছে ওই বাথরুমে নিয়ে এরে, ওই জিনের ভয় দেখাইছে মেয়েদেরকে, গার্জিয়ানকে তোমরা বললে হেলা তাহলে সমস্যা আছে। এলাকার মানুষ সব বলাবলি বলতেছে, সে ওয়াশরুমে ভিডিও করে গোপন সিসি ক্যামেরা দিয়ে, তার জন্য নিয়ে অনেক ছোট ছোট বাচ্চা, আমাদের মা বোন সবারই আছে, এই জন্য দুষ্টিমিমূলক কাজ করছে, এর জন্য আমরা ফাঁসি চাই। প্রথম মাদ্রাসা যখন খুললো তখন বড় হুজুরে দেখে বিশ্বাস করে দিছিলাম। তারপরে কতদিন যাবার পরে ছোট হুজুরে আনছে, ছোট হুজুরে আনার পরে বড় হুজুরে অন্য মাদ্রাসায় গেছে। হুজুরে যে এত খারাপ এটা তো আমরা জানতে পারি নাই। এখন আমাদের মেয়ে দিছিলাম, সবাই তো ই করে বিশ্বাস করে দিছিলাম, হুজুরে অনেক বিশ্বাস করছি। এখন বিশ্বাসের ভিতরে হুজুরে এগুলা করে ফেলাইছে। এখন আমরা তো তখন যদি একটা মেয়ের পরে যদি হুজুরে শাসন করতো তাহলে তো এ পর্যন্ত আসতো না, কিন্তু হুজুরে শাসন করে নাই, ই করে নাই, হুজুরে বাইর করে দেওয়া উচিত ছিল, আগেই দেয় নাই। এখন এই পর্যায়ে পর্যন্ত আসছে, আমরা এখন হুজুরের বিচার চাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভুক্তভোগী শিশুর মা জানান, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করার জন্য সন্তানকে মাদ্রাসায় দিয়েছিলেন, কিন্তু শিক্ষক তার শিশু মেয়েটিকে যৌন নির্যাতন করার পর থেকে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ করে দেয় শিশুটি। কান্নাকাটি করে, খাদ্য মাত্র কোনো কিছু খায় না, বলি এমনি করে কে আমার সাথে কোনো শেয়ার করে না। আমি বলছি তোমার কি হয়েছে বলো, আমার কাছে শেয়ার করো, বলো, কয় না বলবো না। এনে বলছে আমার পরে দেবরের মেয়ের সাথে খাইলে গানাগুনা করে, কান্নাকাটি করে। আমি কই মারিয়া কি হয়েছে গো, বলে না কে? আম্মা বড় ধরনের ঘটনা হয়েছে। কি হয়েছে? মাদ্রাসা হুজুরে লোক শরীরে টাচ করছে, বাথরুমে নিয়ে হেরে চোখ বাইদে হস্তানস্তা করছে। এমনি করে নেই, আমার মেয়ের হুজুরের হাত আবার কাটা ছিল, হাত এমনি করে দিয়ে দরজা বের হয়ে গেছে। মেয়ে তাদের তখন সারাদিন কান্নাকাটি করছে, দুপুরে বাদ দিয়েছি খায় নাই, রাত্রে বাদ দিয়েছি খায় নাই, সকালবেলা বাসায় গেছে, তখন আমার কাছে সব কিছু খুলে বলছে। আম্মু আমার সাথে ছোট হুজুর হস্তানস্তা করছে, চোখ বেঁধে করছে, গামছা দিয়ে চোখ বেঁধছিল, বেঁধে নইছিল।
এমনি করে বললো। তারপরে আমার মেয়ে বললো যে মা আমি মাদ্রাসায় পড়বো না, মায়ের বিচার হবে, তারপরে তোমার মাদ্রাসা পড়ামো তো নাই, অন্য জায়গায় পড়ামো। ভুক্তভোগী শিশুটি জানান, মাদ্রাসার ওই শিক্ষক তার সাথেই এমন আচরণ করেছেন বিষয়টি তা নয়, আরও অনেক শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ এমন কাজ করে আসছেন বলেও জানান তিনি। হুজুর যখন বললো যে তুমি বসো, তারপর তখন আমি বসছি, তখন হুজুর বললো যে আমার বয়স কত, আমি তখন চলতেছি ছাত্রীদের আগে বলবো না, ছাত্রীদের পরে বলবো। আমি বললাম যে হুজুর ছাত্রীদের পরে বলে ভালো হয়। তারপর ছাত্রী সবাই চলে রাখলাম, হুজুর বললো যে আপনি সত্য কথা বলবা। আমি বলছিলাম জি। তখন হুজুর আমার বলছে যে তুমি কারা পছন্দ করো। আমি তো বলছিলাম যে হুজুর আমি তো কেউ পছন্দ করি না, বলে সত্য কথা বলবা, আমার সব প্রমাণ আছে। আমি বলছি সত্য কথা বলতেছি, আমি কেন পছন্দ করি না। আর বলছি যে তুমি কার সাথে একসাথে গোসল দিছো, আবার কার ইমি করছো এগুলা। তারপর আমি এগুলো কিছু বলছিলাম হুজুর আমি তো এগুলো কিছু করি নাই, আপনি আমার কি জিজ্ঞেস করতেছেন। তারপর বলে যে গামছা না যাবো আমি জানো মেয়ে, তারপরে মিজান যাবো বরকা খুলে, তারপর মিজান বরকা খুলে গেছি। তারপর হুজুর বলছে চোখ বান্ধু, আমি বাদ দিই নাই, বান্ধি বাধ্য হয়ে বাঁধতে হয়েছে, হুজুর অনেক জোর করছি। তারপর আমি বাঁধছি, তারপরে সে পেন খুলে ওরকম করছি। এদিকে ঘটনাটি মিথ্যা বলে দাবি করেন মাদ্রাসার কিতাব বিভাগের এক শিক্ষিকা। কালকে রাত পর্যন্ত এখানে যে এরকম কিছু হয়েছে সেটা আমি জানতাম না। ওনাদের মুখে ফেসবুকে যা দেখতেছি ওনাদের কাছে দেখতেছি। আমি অবাক যে এটা আমার কানে কি, যদি আমাদের কিছু হইতো আমার কানে কি একবারও আসতো না, এই বিষয়টা একবারও আসতো, আমার কানে একবারও আসে নাই। আর প্রতিষ্ঠানটা 5 দিন ধরে বন্ধ প্রথম সাময়িক পরীক্ষা অনুযায়ী। তো যা ঘটনা ঘটছে 5 দিন আগে ঘটছে, তো রিয়াকশনটা কালকে রাত্রেই কেন? ঠিক আছে, রিয়াকশনটা আগে যদি হতো তাহলে আগে কেন না? আর যেই মেয়েগুলা কে অভিযোগ দিচ্ছে তাও জানি না, কিন্তু তারা এই প্রতিষ্ঠানে দোতলাই পড়ছে। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে, আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। ওনারা অভিযোগ দিচ্ছে, আমরা মামলা নেব, মামলা নিয়ে তারপর বাকি ব্যবস্থা নিচ্ছি। হ্যাঁ এইটাই ঠিক আছে। এখানে কি ঘটছে, ওনার যে ভিকটিম মেয়ের সাথে আমি কথা বলিনি, আপনাদের সাথে কথা বলে এসেছি, কথা বলে ফেলছি। আমার তো ওইটুকুতে যেতে হবে, গেলে না আমি বলতে পারবো। আমি আইনগত ব্যবস্থাটা নিই, আপনারা একটু ধৈর্য ধরেন। এমন নেক্কারজনক ঘটনা রোধে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও মাদ্রাসাটি বন্ধের দাবি জানিয়েছে সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।